কালীঘাটের বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে 5 দফা দাবি জানিয়ে এসেছিল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। সেই বৈঠকে আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের ডিসি উত্তর, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে রদবদল করা হয়। মঙ্গলবার বিকেলে থেকে দফায় দফায় বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা, করেছেন জিবি বৈঠকও। রাত 1:30 নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা জানান, সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিধান নস্কর রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। বিধান, জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত ধর্ণা মঞ্চে, কি বলছেন তারা? একেবারে দেখো, জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের বাইরে যে অবস্থান বিক্ষোভ এবং তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটে বৈঠক, তাদের যে 5 দফা দাবি, সেই দাবির মধ্যে বেশ কয়েকটি দাবি ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে। যদিও সম্পূর্ণ তাদের যে দাবি দাওয়া তা এখনো পর্যন্ত মেনে নেওয়া হয়নি বলে এমনটাই দাবি। তবে তাদের 5 দফা দাবির মধ্যে মূলত যে দাবি দাওয়া ছিল যে তাদের নিরাপত্তার বিষয়টি, সেই নিরাপত্তার বিষয় এখনো সুনিশ্চিত করা হয়নি বা সেই বিষয়ে এখনো পর্যন্ত সদুত্তর পাওয়া যায়নি, যে কারণে এখনো পর্যন্ত অব্যাহত তাদের সেই আন্দোলন। এই মুহূর্তে আমি তাদের সেই অবস্থান বিক্ষোভে রয়েছি, যারা চিকিৎসক রয়েছে, অবস্থান বিক্ষোভরত চিকিৎসক, তাদের কি বক্তব্য এই মুহূর্তে তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, আপনাদের সঙ্গে তো মুখ্যমন্ত্রী কথা বলেছেন, 5 দফা দাবি আপনারা জানিয়েছেন, সেক্ষেত্রে বেশ কয়েকটি দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনাদের অবস্থান কি? দেখুন, এই মুহূর্তে আমাদের সমস্ত দাবি তো এখনো অবধি মানা হয়নি। যেখানে এই থ্রেড কালচারকে বন্ধ করার জন্য আমরা চেয়েছি যে এখনো অবধি যে পলিটিক্যাল কোনো পার্টির নামে একটা স্পেসিফিক ইউনিট আছে, আমরা সেটাকে সমর্থন করতে পারি না, কারণ তার জন্যই এই থ্রেড কালচার শুরু। তাই জন্য পিজি লেভেলে আরডিএ বা রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, আর ইউজি লেভেলে আমাদের ইলেকটিভ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এরকম নামের একটি পুরো অ্যাসোসিয়েশন বানানোর জন্য কথা বলা হয়েছে। এবং সেখানে যেহেতু আমি লাস্ট যে আমরা আপডেট পেয়েছি তাতে দুই পক্ষই যেহেতু সই করেছে, তাই আমার মনে হয় সেখানে এটা খুব দ্রুত করা উচিত। তবেই একমাত্র এই থ্রেড কালচারকে বন্ধ করা সম্ভব। আদারওয়াইজ যেভাবে এর আগেও যে কোনো রকমভাবে মুখ্যমন্ত্রী বা সিএম বা প্রশাসন যেভাবে আমাদেরকে এই কাজগুলো করতে, অর্থাৎ এই স্পেসিফিক কোনো পলিটিক্যাল পার্টির নেমের একটি ইউনিট বানিয়ে সেগুলো থেকে আমাদেরকে চালনা করতে চেয়েছেন, সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। কারণ সেটা দিয়ে সত্যি আমরা কোনো রকম থ্রেড কালচার থেকে তো রেহাই পাইনি, অ্যাজ ওয়েল অ্যাজ নিরাপত্তার জন্য যা যা দাবি সেটাও তারা পূরণ করতে পারেনি। তাই আমার মনে হয় এবং আমাদের পুরো ডক্টরস অ্যাসোসিয়েশনের মনে হয় যে এটা খুব দ্রুত পরিবর্তন করা উচিত। এই মুহূর্তে কি চাইছেন, কি করবেন আপনাদের অবস্থান? দেখুন, এখানে তো এটা কন্টিনিউ হবে বা চলবে। বাকি যা যা ডিসিশনস তারা আমাদের যারা হায়ার অথরিটিস রয়েছে বা যারা লিড করছে তারা তো জানাবেই। তার সাথে সাথে এই আন্দোলন তো এইভাবে হয়তো আজকে এইখান থেকে সরে অন্য কোথাও গিয়ে হবে বা হবে না, বা এই আন্দোলন তো চলবেই। কারণ যতক্ষণ না জাস্টিস সম্পূর্ণ পরিমাণে পাওয়া যাচ্ছে বা সম্পূর্ণ রূপে পাওয়া যাচ্ছে, ততদিন ধরে এই আন্দোলন চলবেই। একেবারে সুমিত, তুমি শুনলে যে চিকিৎসক যারা রয়েছে, এর আগেও তারা বারংবার জানিয়েছে যে তাদের কাজে ফেরার ইচ্ছা থাকলেও তাদের যে 5 দফা দাবি দাবা রয়েছে, সেই দাবি দাবা না মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু এইভাবে অবস্থান বিক্ষোভ বা তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এখনও তারা একই বক্তব্য যে স্বাস্থ্য ভবনের বাইরে তারা বসে রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে বৈঠক, সেই বৈঠকে বেশ কয়েকটি দাবি দাবা মেনে নেওয়া হলেও তাদের থ্রেড কালচার এবং যে নিরাপত্তা বিষয়ক যে দাবি দাবা ছিল, সেই দাবি দাবা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সদুত্তর তারা পায়নি, যে কারণে তারা তাদের আন্দোলন এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন। এবং এই সম্পূর্ণ দাবি দাবা যতক্ষণ না মেনে নেওয়া হবে, তারা কিন্তু এইভাবেই অবস্থান বিক্ষোভে বসে থাকবেন, এমনটাই জানাচ্ছেন তারা। বেশ, ধন্যবাদ বিধান। সঙ্গে ছিলেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি বিধান নস্কর। নিস্তার পাবে না, নিস্তার পাবে না।